আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। দীর্ঘদিন কারাগারে থাকায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক, মন্তব্য রিজভির, দেশবাসীর দোয়া কামনা। এবং চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজও দেশের বিভিন্ন স্থানে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের বিরল উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিরল উপজেলা বিএনপি সহসভাপতি মোহাম্মদ বাদশাহ ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। পরে নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় লালমনিরহাটে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি, দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নোয়াখালী প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ সদর সুবর্ণচর আসনে দলে মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান। জেলা বিএনপির আহ্বায়ক মাহমুবুর আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ এ সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ ১, রূপগঞ্জ সংসদীয় আসনের প্রতিটি মসজিদ, মন্দির ও উপাসনালয়গুলোতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংসদ সদস্য প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির ও সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। জনগণের টাকা আত্মসাৎ করার জন্য বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দিতে শেখ হাসিনা সব ধরনের চক্রান্ত করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম জিয়া হেঁটে কারাগারে গেলেন, ফিরলেন হুইল চেয়ারে। দিনের পর দিন কারাগারে বন্দী থাকায় এখন তার অবস্থা আশঙ্কাজনক। খালেদা জিয়াকে গণতন্ত্র ও স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে সবার কাছে তার জন্য দোয়া কামনা করেন রুহুল কবির রিজভী। চট্টগ্রামের হাটহাজারীর মীর বাড়িতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জুলাই শহীদের পরিবার ও যোদ্ধাদের মাঝে অর্থ সহায়তা বিতরণকালে এসব কথা বলেন তিনি। দলের চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হিলাল উদ্দিন সহ আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। হেঁটে হেঁটে কারাগারের ভিতরে গেলেন, ফিরে আসলেন হুইল চেয়ারে। দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হচ্ছে। গতকাল থেকে আমরা শুনছি তার অবস্থা আশঙ্কাজনক। আপনারা প্রত্যেকেই আল্লাহর কাছে দোয়া করবেন। আমাদের এই নেত্রী, তিনি আমাদের গণতন্ত্রের নিরাপত্তা, আমাদের স্বাধীনতার নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্বের নিরাপত্তা, জনগণের সকল অধিকারের নিরাপত্তা। যে নেত্রী এই দেশকে ছেড়ে কোনোদিন যাননি, আল্লাহ যেন তাকে সুস্থ করেন, এই দোয়া আপনারা করবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবনের চেয়ে দেশকে বেশি ভালোবাসতেন, তাই কোনো অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি কনভেনশন হলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বিগত ১৬ বছর আওয়ামী লীগের আমলে দেশের মানুষ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। দুপুরে সাভারের ভাকুরতার নলগাউরিয়া এলাকায় জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। আগামী ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, নির্বাচন সঠিক সময়ে হবে বলে মন্তব্য আমানুল্লাহ আমানের।
গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের নলডাঙ্গার বাসুদেবপুরে ডাক্তার নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হবে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন করে ধ্বংস করে দিয়েছিল যেন বাংলাদেশ যেন আর ঘুরে দাঁড়াতে না পারে। আমরা বিএনপি ক্ষমতায় গেলে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন ৩১ দফার মধ্যে উল্লেখ করেছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেবে ক্ষমতা গেলে বিএনপি। মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সনবাড়িয়া বাসস্ট্যান্ডে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, মসজিদে হামলা অমুসলিমরাও করে না। যারা মসজিদের ভেতরে নামাজরত মানুষের উপর হামলা চালায় তারা যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, দেলোয়ার হোসেন জসিম মোল্লা ও জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা এ সময় উপস্থিত ছিলেন। পাহাড়ে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাবাহিনী খাগড়াছড়ি রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। সকালে জেলার পানছড়ি তারাবন ছড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় তিনি আরও বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে কেউ যদি শান্তি শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করে তাহলে ছাড় দেওয়া হবে না। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়। খাগড়াছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম ও রিজিয়নের জিডিআই মেজর কাজী মোস্তফা রেফিন এ সময় উপস্থিত ছিলেন। প্রাণী স্বাস্থ্য ও উৎপাদনে উদ্ভাবন প্রয়োগ এবং ভবিষ্যৎ ধারা প্রতিপাদ্য নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বহুমাত্রিক বৈজ্ঞানিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর লুৎফর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আলিমুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর মাইনুদ্দিন ও উপ উপাচার্য ডক্টর ফরিদ উদ্দিন খান। বক্তারা গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে প্রাণী সম্পদ খাতের টেকসই উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। ময়মনসিংহে নির্যাতনের বিরুদ্ধে কনভেনশন এবং ঐচ্ছিক প্রোটোকল শীর্ষক গুম ও নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ডিআইজি প্রিজন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুদ প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাওয়ার্দী হোসেন, জেলা জামাতের নায়েবে আমির কামরুল হাসান মিলন ও অধিকারের সিনিয়র গবেষক তাসকিন ফাহমিনা বক্তব্য রাখেন। দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা ও শ্রমজীবীদের কর্মসংস্থান বিবেচনায় বিধিসম্মতভাবে ইট ভাটা চালু রাখার দাবি জানিয়েছে রংপুর ইট প্রস্তুতকারক মালিক সমিতি। দুপুরে রংপুর পর্যটন মোটেলে সমিতির বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্ট এমদাদুল হোসেন ও সংগঠনের সভাপতি AKM মোজাম্মেল হক সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। কৃতীদের সম্মাননা জানাই মেধার জয়গান গায় এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেজ দেওয়া হয়েছে। সকালে কলেজ মাঠে SSC ও HSC এর প্রায় 1000 শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নিয়ামত তরিকুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আব্দুল কাদের মোহাম্মদ, আশরাফ আল মামুন, কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। চট্টগ্রামের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আজ দ্বিতীয় ম্যাচে টস হেরে সেই ফিল্ডিংয়ে পেয়েছে বাংলাদেশ। 3 পরিবর্তন আনা হয়েছে টাইগার শিবিরে। ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর আর আয়ারল্যান্ডের সিরিজ জয় নিশ্চিত করার। বন্দরনগরীর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আইরিশদের হয়ে ব্যাটিং উদ্বোধন করেন অধিনায়ক পল স্টার্লিং এবং টিম টেক্টর। শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশদের সংগ্রহ বিনা উইকেটে 28 রান। ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে নলছিটি হর্স রাইডার্স একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাই ব্রেকারে 5-3 গোলে কাঠালিয়া 11 টাইগার্স একাদশকে পরাজিত করে। চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।